Hey, beautiful people. Hope you all doing good. So, first of all, যাচ্ছে হচ্ছে কার্গো ইয়ার্ডে এমএস ভিজিটের ভ্যানাবল ডিভিশনের কিছু টি শার্ট অ্যান্ড মেম্বারশিপ কার্ড আসছে। সো ওগুলো নিতে যাচ্ছি। ওদের টাইম দিচ্ছে 4:30, বাট আমি এখন রাইট নাও 4:17 বাজে। সো রিল্যাক্সে যাইতে পারবো আশা করা যায়, আমাদের চাপ হবে না। আকাশ মেবি একটু মেঘলা মেঘলা, রাস্তা দেখে পার হয় না। রাইট নাও 4:19, লোকজন এখানে মোটামুটি বেশ ভালো আছে দেখতেছে। বাট আমার যাদের দরকার তারা মনে হয় এখনো এখানে এসে পৌঁছায় নাই। না, যেটা বলছিলাম আমি হয়তো সবার আগে চলে আসছি। সো একটু ওয়েট করে নিতে হবে, আর কিছু করার নাই। ওকে, সো ফাইনালি আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাইট নাও 5:27, অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি। ওকে, গন্তব্য কোথায় জন্য দেখি কত দূরে যাওয়া যায়। টিমের সাথে যতটা রিল্যাক্স রাইড করা যায়, যেহেতু রোড ছোট, দ্যাটস ওয়াই একটু রিল্যাক্সে রাইড করতে পারলেই ভালো হয়। রাইড সেভাবে করতে হবে, মনে হয় আমি সব থেকে বেশি পিছনে সে সম্ভবত। সবাই লাইন বাই লাইন, বাট আমি একটু লাইন আলাদা। যে গ্রুপ রাইড, সবাই এনজয় করতেছে রাইডে। অনেকদিন পর গ্রুপে। ওকে, ওকে, বাজার কাঁপাতে কাঁপাতে যাবো। সো এটা আমাদের গ্রুপে ম্যাক্সিমাম সব রকম বাইক আছে, পালস এনএস থেকে শুরু করে ভার্সন 2, 3, 4V, 2V, হোয়াট এভার, নতুন পুরাতন প্রত্যেকটা বাইকে আছে। সো চাপ নেই করো। রেস দিতেছে মেবি কেউ কেউ। দুইটা লাইনের কথা বলছে, বাট আমি সবসময়ের জন্য লাইনের বাইরে। ও ভাই, ওকে, পেইন নাই, যাই ওই পর্যন্ত দেন দেখতেছি। আজ শুক্রবার স্টান্ট হওয়ার কথা, বাট স্টান্টের কোনো নামগন্ধ নাই। ও সেই, ওকে, সেখান থেকে রাইট নাও বেরিয়ে গেলাম। গন্তব্য কোথায়, উদ্দেশ্য কোথায় কিচ্ছু জানি না, জাস্ট এখন বেরিয়ে গেলাম ওটাই জানি। ওকে, সো ফার্স্ট অফ অল আগে বাইরের দিকে যাই, দেন দেখছি। সো এটা একটু মেনটেন করতে হবে, অ্যান্ড মেবি নাভার অন্য জামতলা দিকে যাচ্ছে। চলুন যাই ওদিকে। সো রাইট নাও এখন আমরা খালি বিজিবি চেকপোস্টে আছি আমরা। তো এমন একটা অবস্থা, আমি জানি না কোথায় যাবে। এখন যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে আমরা চলতে ছুটে। চলুন দেখি, ঘুরে আসি কোন এক জায়গা থেকে, কোন দিকে যাওয়া যায়। ভাই স্যার, ভাই কোথা থেকে কে যে হুটহাট করে চলে আসতেছে, এটা কোনো কিছু বুঝতে পারতেছে না। এদের লুকিং গ্লাসের দিক তাকানো হচ্ছে না, বাট নিজের মতন করে যতটুকু সাবধানে রাইড করা যায়। আমি বারবার সাবধানের কথা বলতেছি, কারণ হচ্ছে এখন গ্রুপ রাইডে যারা ম্যাক্সিমাম ফার্স্ট টাইম গ্রুপ রাইড করে,
সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম একটু রিস্ক থেকে যারও, যেহেতু মেন রোড, সো একটু রিস্ক থেকে যায় বাইক ক্রাশ হওয়া। সো এই দিকটা একটু মেনটেনটা করতে হবে, দ্যাটস অল। বললাম না কি কোথা থেকে কখন সামনে চলে আসবে বা পাশে চলে আসবে কিচ্ছু বলার নাই। সো যত নিজে যতটুকু সাবধানে বাইক রাইড করা যায়। ওই সামনে সার্জেন্স অনেকেই যেতে না করতেছে। চলুন যাই দেখি, যেটা আসে কপালে। লাইসেন্স এন্ড গাড়ি পেপার সব কিছুই বাসায়। ও সরি, আমার তো লাইসেন্স এখন হয়নি। আমার এই মাসের 24 তারিখে এক্সাম আছে। হ্যাঁ, জামতলার দিকে যাচ্ছে মেবি। ওকে, চলুন। সার্জেন্ট তাগিয়ে আছে ভাই। ও সেই সে লাগতেছে পুরা। এই রোডটাতে এবার মনে হয় V3 নেই প্রথম আসা। আমি যে লাস্ট জিক্সার না একবার আসছিলাম, বাট V3 অনেক প্রথম আসা এই রোডটাতে। এন্ড সামনে শার্শা কলেজ, এন্ড শার্শা কলেজের এটা খুবই বড় ভাই। সামনে কাঠের গাড়ি, কাঠের গাড়ি। স্বাগত মুলাশি ইউনিয়ন। স্লো করতে বলতেছে। এখান থেকে মেবি বসতপুর দিকে যাচ্ছি পেয়ারা মাখা খেতে গ্রুপ নিয়ে। সো অনেকদিন পর আছে গ্রুপ নিয়ে ছোট্ট একটা ট্যুর। বাট ট্যুরের নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেখানে মনে হচ্ছে সেখানে নিয়ে চলে যাচ্ছি, যেদিকে এই দুই চোখে যায় সেদিকে চলে যাচ্ছি। তো চলুন যাই দেখি বসতপুর থেকে কত দূরে যাওয়া যায়। মেবি বসতপুরের লাস্ট স্টপ হবে, লাস্ট স্টপটা মেবি বসতপুরে হবে, বাট শিওর না। আপাতত বসতপুরে গিয়ে পৌঁছায় দেন বাদ বাকিটা। জায়গাটার নাম মনে পড়তেছে না। কি একটা অবস্থা। ওকে, রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে একভাবে। জ্যামের রোড, এতটা সাবধানে বাইক রাইড করা যায়। এইদিকে এত কাদা। জামতলে বৃষ্টি হচ্ছে মেবি, জামতলে বৃষ্টি হচ্ছে মেবি না শিওর। আমাদের গ্রুপে একজন এসে বলছিল জামতলায় বৃষ্টি চলতেছে, সব হয়তো বা বৃষ্টির আবহাওয়া বোঝা যাচ্ছে। এন্ড আমাদের দিকে বেশ মেঘ ছিল, মানে বেনাপুরের দিকে বেশ মেঘ ছিল যখন কার্গো এটা আমরা অলরেডি সব টিম মেম্বাররা জয়েন হচ্ছিলাম। সো মনে হয় এদিকে বৃষ্টির বেশ একটা চান্স আছে। সব দিক থেকে শুকনো, বাট এখানে পানি আছে। সো বৃষ্টি যে এখানে হয়েছে বোঝাই যায়। সো বাজারের ভিতর এখন রাইট নাও, সামনে চৌরাস্তা সোজা। ওকে চলুন যাই সোজা। বাইকে যতটা সম্ভব পানি কম লাগানো যায় সেটা মাথায় রেখে যেতে হবে। স্টপ করছে। ও ভাই, এদিকে যে অবস্থা রাস্তার, ভাই কালকে ওয়াশ করতে হবে। চলুন একটু টান দিই, টান দিয়ে লাভ নাই। So, সেই যেটা তা সেটা হয়ে যাচ্ছে। ওকে, সো একটু শুকনো রাস্তা দেখা পেলাম, বাট বাইক মেবি শেষ পুরা। এটা আমার বাইকের চিন্তাটা একটু বেশি। বাট সামনের যে অবস্থা, ভাই রে ভাই।
বলতে পুরো শেষ হয়ে যাবো হয়তো। রাস্তা থেকে আসাটাই ভুল হয়ে গেছে, বাইক আজকে পুরো সমুদ্রে নেমে যাবে। ডানবার যাওয়ার সময় রাস্তায় কোনোভাবে যাবো না, রাস্তার যে অবস্থা, প্রয়োজন ডাইরেক্ট মেন রোডে যাবো, বাট এই রাস্তাতে যাওয়ার সময় আমি কোনো মতেই না। ও ভাই, কি অবস্থা রাস্তার! বাইক কালকে আমার অসে দিতেই হবে, যেটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা, যতটা সম্ভব রিল্যাক্সে যাওয়া। এই কি অবস্থা! আমার বাইক দিয়ে আমি আসবো, মনে হয় না যে এরকম কোনো জায়গাতে আসছি। সবার টাওয়ার রানেশ্বর ভাই, জাস্ট একটুখানি ভাইজারটা খুলছে, যে পরিমাণ ধুলা চোখে এসে লাগছে, বাধ্য হলাম যে ভাইজারটা আমার লাগানোর জন্য। আচ্ছা, এটা কোথায়? এটা 7 মাইল বাজার, বাজার বসতপুর বাজার। সো রাইট নাও আমরা এখন আছি বসতপুর বাজারে। অবস্থা যে রাস্তার, আহ, এতে ঘিরের রাস্তাগুলো সুন্দর। এই কি অবস্থা! আমি শুধু ভাবছি যে আমার বাইকটা কি অবস্থায় আছে, মানে লুকটা কেমন আসতেছে বাইকটার কাদা কাদা গুলো মেখে। কাদা মাখার পরে বাইকের লুকটা কেমন আসতেছে! একটু রাস্তাটা কিন্তু বেশ জোস, কর্নারিং এর জন্য যা লাগতেছে রাস্তাটা, যদি একটু কর্নারিং করা যায় মনের মতো করে, সেই হবে। And সব দিকে ড্রাগন গাছ, ওয়েদারটাও মাশাল্লাহ। কোথায় থামবে, কোথায় যাবে, আই ডোন্ট নো, কিছু বুঝতে পারতেছে না, জাস্ট ফলো করতেছে। কে জানে কে কোথায় যাবে, কে কোথায় কে থামবে, কিছুই বুঝতে পারতেছে না। ওভার ব্যাক স্লো করে দিছে ভাই। কর্নারিংটা কিন্তু জোস, যদি একটু করতে পারি। হবে না, বাইক স্লো হয়ে গেছে, জাস্ট হালকা একটু হয়েছে। ভাই রাস্তাটা বেশ সুন্দর, কর্নারিং এর জন্য রাস্তাটা মাস্ট বে। সামনে আবার বলতেছে ও, কি করতে যাবো ওইদিকে? এখান থেকে ঘোরা, বাইক ঘোরা। ভাই এখানে তোর ক্রাউড লেগে গেল আমাদের জন্য। ভাই এখানে এদিককার লোকজন যেতে পারতেছে না, আমাদের জন্য এখানে জ্যাম লেগে গেছে। ওকে, সেখান থেকে বেরিয়ে যায়। উফ, দিকে কর্নারিংটা সেই মাস্ট, দিকে কর্নারিং এর জন্য আসা যায় ভাই, সেই লাগতেছে। ও, কর্নারিংটা জোস ছিল, যদি খুব একটা বেশি লিন হতে পারিনি, মানে বাইক কাট করতে পারিনি, বাট ভালো লাগছে কর্নারিংটা বেশ। এটা আমার খুব দেখতে মনে চাচ্ছে আমার বাইকটাকে কেমন লাগছে।
কাদা মাখানোর পরে আমার বাইকটার অবস্থা কি, মনে হয় আমার জিক্সানটা আমি কোনো সময় এইভাবে রাইড করিনি, মানে এই কাদার ভেতরে এইভাবে রাইড করিনি আমি, ভেজে যেভাবে আসলাম বাইক রাইডের জন্য, ঠিক আছে, বাট আমি এই জিনিসগুলো একটু অভ্যস্ত করেছি কাদার ভিতরে বাইকটা নিয়ে মাখামাখি করানো। সেদিকে সামনে রাস্তা যে অবস্থা ছিল, অলমোস্ট আমার নিচেরও পাটা কাদায় ভিজে গেছে অলরেডি। আচ্ছা, এখানে মেবি স্টপ করবে, এখানে মেবি থামবে, সো দেখি। ওকে ওকে, হ্যাঁ এখানে থামবে। সো সামনে গিয়ে বাইকটা রাখি, ফার্স্ট ধরো আমি রাখলাম। বাইক ওভারহিট হয়ে গেছে ভাই, খুব বেশি কিছু হয়নি, বাট শেষ, গাড়ি পুরাই শেষ, আমার কাছে পুরো গাড়ি শেষ। সো টিম নিয়ে এখান থেকে আবার বেরিয়ে যায়, এন্ড পিছনে ভিউটা বেশ সুন্দর আসছে, বাট মনে হয় আমি and সামনের বাইকটাই, দুইটা বাইকই মনে হয় সবার সামনে। আমাদের সাথে এরকম বেশ কিছু ট্যুর, ছোটখাটো ট্যুর হলে বেশ ভালোই লাগে। সবার যখন ছুটি থাকবে বা সবার যখন বন্ধ থাকবে, সেই টাইমে যদি ছোটখাটো ট্যুরগুলো যদি হয় বেশ ভালো লাগে। অ্যান্ড এখানে আবার সমুদ্র পার করতে হবে মেবি, হ্যাঁ। সো রেডি সমুদ্র পার করার জন্য। সো ফার্স্টে কে যাবে? আচ্ছা, এমটিটা ফার্স্টে যাবে, দেন ভি3 যাবে। ওকে ভাই, তো দেখতেছি পুরাই মাথা নষ্ট অবস্থা এদিকে। লাইসেন্স পা পড়ে গেলে সর্বনাশ। জানি না বাইকের যে অবস্থা তো একরকম ছিল, এবার মনে হয় পুরোপুরি খারাপ হয়ে যাবে। ওকে ওকে, এখান থেকে ডানে চলে যাব। ওকে, আচ্ছা, এখানে বারাপুতা বাজার। সো অলমোস্ট চলে আসছে আমরা। সো এখান থেকে পেন না, এখান থেকে সবাই চিনে, সবাই আমি প্রাইভেট যেতেছে। যাক, আজ এই পর্যন্তই। সো এমএস ব্রিজে, এটা বেনাপোল ডিভিশন গ্রুপের সাথে এই ছোট্ট ট্যুরটা কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।